এটার দাম কত? 1500। 1500। এটা কত চাইরা দাম? এটার দাম চাইলাম 300, বিক্রি পারে 200। একবারে 200 লইছেন আপনি মাছ। 200 টাকা। কিরকম লাগে যে আজকে মাছের দাম বেশি না কম? আজকে 3-4 দিন যাবো তো একটু বেশি। আলুর দাম কত কেজি? আমরা 25 টাকা বিক্রি করি আর কেজি, প্রতি কেজি। করলার দাম কোকা? 60 টাকা। 60 টাকা। এটা কিটা আসলে আঙ্গুর কিনা? এটা আঙ্গুরই বলা হয়, তবে এটা আসলে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি মিডিয়া, ওয়েলকাম উইথ তামিম ওয়ান্স এগেইন। হাট বাজারের ভিডিওর ধারাবাহিকতায় আমরা আজকে আপনারা লয়ে যাইমু শিববাড়ি বাজার, সিলেট। সো লেটস মুভ। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমরা কাঙ্ক্ষিত জায়গা শিববাড়ি বাজার। আর শিববাড়ি বাজারটা কিন্তু পড়ছে ফেঞ্চুগঞ্জ বিশ্ব রোডের পাশেই পড়ছে। বিশেষত এটা সিলেট বিভাগের অন্তর্গত শিববাড়ি বাজার, অনেক পরিচিত এবং ফেমাস একটা নাম, সবার কাছে পরিচিত। আর বেশ কয়েকদিন ধরে খালি রিকমেন্ড করো ওই শিববাড়ি বাজারটা দেখার লাগে। আমরা আজকে আইছি আপনারা লইয়া শিববাড়ি বাজার, সমস্ত বাজারটা ঘুরে ঘুরে আপনারা দেখাইমু, লগে তা হোকা। কিন্তু এখন আছি শিববাড়ি বাজারের মাছের আটা। দেখা যায় এখানে বিকাল আইলেই টুইটুম্বুর অবস্থা, মানুষ ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। আজকে আমরা আপনার লগে শেয়ার করবো শিববাড়ি বাজারের মাছের দরদাম। প্রথমেই যেটা দেখলাম আমরা এখানে বিভিন্ন জাতের দেশীয় মাছ সহ তাজা মাছ পাওয়া যায়। ইনো আছে কাতলা, আছে সরি শীতল, এটা আছে, এটা কিটা গজার না হল হৌলিটা গজার, আর আছে আপনার এখানে গোয়াল। ও ব্যবসায়ী চাচা, দাম দর চলের মনে হয় কত কত কইছেন? 400 হয়েছে। 400। আপনি কত কইছেন? তাই 1000 হয়েছে। আপনি 400 কইছেন, বুঝছি। দর্শক দেখা যায় গোয়াল দাম আমাদের এর ভিতরে আমরা দাম শেয়ার করিলাই। ইকান কত? দাম 2000। নিতাই ভাইতাই না, নিতাই নি 1600 দিলে আইও 800 টাকা আইতার। না 1100 হইলে দাও। 1100 কইছেন ভাই? 1100 কইছেন, ডিসাইড করো 1100 আর 2000। অত বেশ কম তো করা যাইতো না। আপনি আর একটু লাইন নাও দিলাও কা 200 কম দিলাও কা 400 কম দিলাও। না, তাইলে তো বুঝে পড়তো। 200 দিলাও কা। আপনি কি তার বারের খেয়াল আছে নি? 1100 ক্রেতা বিক্রেতা তারা মাতামাতি খরকা। আমরা এটার দাম জানতাম চাইলাম, যারা দেখরা ক্যামেরার দর্শক, এটার দাম কত? 1500। 1500। জয় ওটা চাচা বেচার কথা কো দেও বাবা জান, তুমি নাও 1200 টাকা দিয়া যাও বলে। না, যারা দেখরা তারা কিনবা। আচ্ছা, বাজারটা আসলে কোন সময় জমে আপনার? ও ভাই কি হইলো ভাই, ওটা নিতাই না নি। যাই হোক, দর্শক দেখা যে গোয়াল, আমরা আসলে গোয়াল এটা কিন্তু খুব পরিচিত একটা মাছ। আপনারা দেখরা এটা বেশি জিতা। ও ভাই, একবারে লাস্ট কত হইলে বেশ বাবু? 1500 এরকমের। 1500 নিচে বিক্রি হইতো না। 1500 কিন্তু হইলে আইকা, আর জল যদি লইল আইয়া। দর্শক আমরা সামনে দিয়ে যাইমু, দেখার চেষ্টা করবো যে আর কিতা আছে। দর্শক আপনারা দেখা যে এখানে বেচা বিক্রির একটা সিরিয়াল পড়ে গেছে। এখানে মাছ বিক্রি হয়েছে ইতিমধ্যে। আমার এক চাষায় মাছ কিনছেন, তারা এখান থেকে ভ্যারাইটিস দেখা যায় যে গোয়াল এটা লইছেন। বিক্রেতার দাবি হইলে তাই লাভ করে দিচ্ছেন। চাষা আপনি যে মাছ কিনছেন তাই করে আপনি লাভ করছেন? আচ্ছা, লাভ করছেন না বা লাভ করছি না, লস করছি বা। কত লস করলা, কত লাভ করলা? বুঝছো নি লাভ কত লইলা চাষা? কত লইলা? আর বাবা লইছি তো 2000 টাকায় সব ঠিক এখনো টমেটো মুড়ো ভালো হয়েছে তো মাছ? না বালা নাই, তারা ঢুকিলেইছে আমারে। তো বুঝলাম না, তো খার লাভ খার লস হইল। টাকা লাভ হয়েছে আমার, বেশি লাভ হয়েছে দিলেও রে আমারে। ও দেখা যে শিববাড়ি বাজারও বিশেষ করে সব ধরনের মাছই পাওয়া যায়। এই দেখো ছোট মাছ পাইনি কেন? চাপিলা মাছ, এটা ডালা হিসাব না কেজি হিসাব? ডালা হিসাব। ডালা এটা কত চাইরা দাম? এটার দাম চাইলাম 300, বিক্রি পারে 200। একবারে 200। বাটার রেট 200। যদি কেউ নিতে চান চাপিলা তাহলে 200 লই এই যে বাপে কত পয়সা। যাক দর্শক, আমরা আরো একটা মাছের দোকান আপনার লাগে শেয়ার করবো এখন। দর্শক আপনারা দেখা যে আরো একটা মাছের দোকান আমরা আইছি, মাছাটাও আছে। এখানে একটা মাছাটাও হইতাম পারে। এখানে সব ধরনের মাছ পাওয়া যায়। এটা মনে করো বারমাইয়া মাছ নাকি? এটা কি জাত? দেশি রৌ। তাইলে আমি যেটা ধারণা করছিলাম বা আপনারা কইছিলাম যে এখানে দেশি মাছ পাওয়া যায়, অবশ্যই বুঝতে পারা যায় এটা দেশি রৌ। এটার দাম কত চাইরা? ওটার দাম 1500। দেশি বলতে এটা গাঙ্গের খাতলানি না ফিশারির? এটা ফিশারিতে বার হইছে। কেজি হিসাব বেশি না গোটা হিসাব? কেজিও বেশি, গোটাও বেশি। যার জেলা নেওয়ার ইচ্ছা হয়। এগুলা সমান
সম্মান এটা কি জাত মাছ? এটা রুই মির্কা রুই এবং মির্কা, ও দুইটা মাছ আমার পছন্দ লাগছে। এই দুইটার দাম কত চাইরা? 400 টাকা। 400 টাকা একবারে 400 না আর কিছু? না একবারে 400। দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা কয়েকটা দাম শেয়ার করছি, কিন্তু এখানে একটা বিষয় আমি জানতাম সেরকম যে বাইয়ের দোকানও দেখলাম কাস্টমার একটু কম মনে হয় মেঘের লাগে আজকে নাকি তা? আস্তে আস্তে আইবা। আস্তে আস্তে আজকে মেঘের লাগি কিন্তু বাজারে একটু তমকে খাইলিছে, কারণ এই টাইমে বিকালি টাইমে কিন্তু ওই যে শিববাড়ি বাজারটা একবার টুইটুম্বর অবস্থা, ক্রেতা বিক্রেতা সবসময় দাম দর চলে, মাছ লইয়া বেচা বিক্রি খুব বেশি হয়। একটু মেঘ হওয়ার কারণে আজকে একটু লুজ লাগে বাজারটা। এনিওয়ে আমরা খাবার করলাম আরও একটা মাছ বাজার। মাছাটার মাঝে আইলে কিন্তু জাতে প্রজাতে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, তবে আপনার এখানেও কোন সময় আইলে এই কমন মাছগুলো ছাড়া আনকমন কোনো মাছ পাওয়া যায়? আনকমন মাছ পাইবা ভাই আপনারা বিলবাজার ফলিয়ার লই আনকমন মাছ পাইবা। এখন কিন্তু বিল বাদালের সময় আইছে না? বিলবাজার না, এখন তো জালদরির মাছ আন মিলে। জালদরির মাছ। জি হয়, বিলুল হিসাব না পুকুরের মাছ এখন ফিশারি রাখি চলে মাছগুলা। আচ্ছা আপনার মাছ কোন জায়গা থেকে আনেন? আমরা মগলাজার তিন আনি। মগলাবাজার থেকে? জি হয়। আড়ত থেকে আনেন? জি আরত থেকে। প্রতিদিন কত কেজি মাছ বিক্রি হয় এই বাজারে? প্রতিদিন মাছ নিমে আমরা বাজারে শিববাড়ি বাজার 2 থেকে 3 লাখ টাকার মাছ বিক্রি হয়। আপনি কত কেজি ব্যস্ত করেন? আমার তো মাছ 40 দিন 50 কেজি 100 কেজি কোনো দিন চলে। জি হয়, বিক্রি হয়। কতদিন ধরে এই মাছের ব্যবসা করা? আজ 18 বছর। 18 বছর। জি হয়। দর্শক একটা পয়েন্ট টু বি নোটেড, 18 বছর একটা জায়গার ব্যবসা করা কিন্তু সততা না থাকলে সম্ভব নয়। আমি বাইরের লাগি অল দ্য বেস্ট জানিলাম ব্যবসা বালা করে চালাইতা। আমরা একটু দাম শেয়ার করবা যে এটা কিলাখান বেচটা গোটা? এটা গোটা বেশি 500 টাকা, কেজি বেশি 300 টাকা। কেজি 300 টাকা। গোটা 500। যার জেলান বালা লাগে মাছ দিতে পারবা। জি হয়। আচ্ছা, এটা 350 টাকা 350 কেজি। লাস্ট একবারে কত? একবারে 300। 300। জি। আজকে এই পর্যন্ত কত কেজি মাছ বিচ্ছেন? আজকে এই পর্যন্ত মাছ হবে একটা বিক্রি হয়েছে, আর এই পর্যন্ত রয়েছে বিক্রি হবে। বাজারের অবস্থা কি তো ওভারঅল আজকে বাজারে বেচা বিক্রি অবস্থা খুব ভালো। খুবই ভালো আছে। জি হয়। টাকা পয়সা আছে তো আনছে? জি হয়, জি হয়, দাম ফাইলা তো ঠিক না? জি হয়। দর্শক আমরা আপনার লগে শেয়ার করলাম আজকের বাজার দর। দর্শক আপনারা যারা দেশি মাছের কথা বারবার কইন যে দেশি মাছ দেখতে, দেশি মাছ খাইতে যারা বালা পাইন তারা আয়ুকা শিববাড়ি বাজার। আর এখানে দেখা যায় দেশি মাছ, গাঙ্গের মাছ না পুকুরের মাছ? এগুলা এগুলা হাওরের মাছ, হাওরের মাছ। কোন হাওরের মাছ এগুলা? এগুলা খাইছিনা বিলের হাওরে। খাইছনা বিল। Yeah. খাইছনা বিল যারা চিনেন দর্শক তারা অবশ্যই বুঝতে পারা যে ও বিলের মাছ গাতাগতি ইচ্ছা ধরা হয়েছে। এগুলোর দাম কত চাইরা? বা এখানের দাম 700 চাইছি। 700। খেলে এত বেশি ওর কারণ? মাছ কতটা আছে ইনো মাঝে বউলো তো। জি হয়। আচ্ছা দোকানদার ভাই দাবি করা যায় কারণ মাছ বেশি আর লাগি দাম একটু বেশি, বাট আমার কাছে লাগে যে দেশি মাছ একটু দাম হওয়াটাও স্বাভাবিক। তবে ঠ্যাংরা মাছ এগুলো কি কি মানে কিরকম দর হয়েছে? এগুলা বেল জালের মাছ। বেল জালের জি। সাই ফাতায়ও দরেন মাছ, এটা কি সাই সাইড না, এগুলো বেলের মাছ। বেল জালের মাছ? জি। গাঙ্গের মাছ যে না হাওরের মাছ। আউরের যা কত চাইরে? এগুলার দাম 300 টাকা। 300 টাকা। জি। আপনার নাম কি? লিয়াকত। লিয়াকত। লিয়াকত ভাইয়ের দোকানও কিন্তু দেশীয় মাছ পাওয়া যায়, গাঙ্গের মাছ পাওয়া যায়, আউরের মাছও পাওয়া যায়, সব ধরনের মাছ পাওয়া যায়। তবে ফিশ কম সংখ্যা, মাছের সংখ্যা কম এলে গাঙ্গের মাছ নাই, হাওরের মাছ বেশি। আজকে মাছ কম হওয়ার কারণে, বৃষ্টির কারণে। জি। আচ্ছা দর্শক আপনারা জানেন যে আজকে মেঘের কারণে ক্রেতা বিক্রেতা উভয়ই কম আছেন। তবে আমরা চেষ্টা করবো সব রকমের মাছ আপনারা দেখানোর যা আছে আর কি আজকে শিববাড়ি বাজারও দেখা যায় দেশীয় মাছ বিক্রি হয়েছে এই মুহূর্তে। এগুলো আবার অবশ্যই বেশ করে জাল দিয়ে কাঁচামরিচ দেখাইলে ভালো হইব। আমার বাইসা মনে হয় কিনছেন নাকি দা? আপনার নাম? শাহজাহান। শাহজাহান ভাই মাছ কিনছেন। এই ছোটো মাছের চাহিদা বরাবরের মতো একটু বেশি, কারণ বাংলাদেশও এই মাছের চাহিদা সবসময় বেশি হওয়ার কারণ এটা হলো সবচেয়ে টেস্টি মাছ। কারণ ছোটো মাছ খাইতে সবসময় ভালো লাগে, এটার মধ্যে ভিটামিনটাও একটু বেশি ছোটো মাছের। আচ্ছা কত লইছেন আপনি মাছ? 200 টাকা। কিরকম লাগে যে আজকে মাছের দাম বেশি না কম? আজকে 3-4 দিন যাবো তো একটু বেশি, কারণ মাছের দাম? বৃষ্টির লাগি মাছ মিলে না। মাছের বৃষ্টি দিলে মাছের দাম বাড়ি যায়? বৃষ্টি হইলে কি মাছ একটু কম ধরা কম হয়, খড় হইলে একটু বেশি হয়। আচ্ছা দেখা গেছে ওভারঅল অবস্থা হইলে যেদিন মেঘ হয় বাজারে মাছ কম থাকে এই দিনকার মাছের দাম একটু বেশি হয়। আপনারা দেখা যায় কীরকম প্রক্রিয়াকরণ করা হয়, বাজারজাতকরণ করা হয় মাছরে, এটার একটা খণ্ডচিত্র আপনারা দেখলাম আমরা ক্যামেরা। গুগাইল কিন্তু দেখলাম আমরা দর্শক, এটা কিন্তু গুগাইল। হ্যাঁ গুগাইল আমার কাছে লাগার এটা অবশ্যই একটা তথ্য দিই, আপনারা আবার গুগাইল দেখে কনফিউশন হইবা না, এটা কিন্তু সাইডে মারা হয়েছে না। আমার কাছে লাগে এটা বেলজালের মাছ। তো বেলজাল দিয়ে যখন আমরা মাছ ধরি তখন কিন্তু ওই যে স্রোতের লগে কিছু গুগাইল আই হয়। দর্শক
দেশীয় মাছ বা ছোটো মাছের মাঝে কিন্তু পরিচিত একটা মাছ মখা ফুটি এগুলো আপনারা দেখতে পারা যায় শিববাড়ি বাজারও পাওয়া যায়। আর ওভারভিউটা একটু দেখিলেও আমরা চেষ্টা করছি শিববাড়ি বাজারের কী কী ধরনের মাছ পাওয়া যায় এগুলো একটু শেয়ার করার লাগি, এবং ওভারঅল রিভিউটা আমরা একটু দেখে আসলে শিববাড়ি বাজারটা দেখতে কীরকম, মাছ বাজারটা দেখতে কীরকম, কোন কোন সুবিধা আছে অসুবিধা আছে। মেঘ দিলে একটু অসুবিধা আছে, মাছ কমায়, মাছের দামটা একটু বাড়ি যায়। তবে ক্রেতা সকলদের অভিযোগ যে গত 3-4 দিন ধরে কিন্তু মাছের দামটা একটু বাড়ছে, কারণ বৃষ্টিপাত একটু বেশি হব। দর্শক কীরকম হয় যদি সব কিছু আমরা একসাথে নিচে পাই? আসলে আমি কইরাম শিববাড়ি বাজারের কথা, যেখানে মাছ বাজারের পাশাপাশি মাছাটার পাশাপাশি কিন্তু সবজি আটা হয় বিকালের টাইমে। দেখা যায় এখানে দেশীয় অনেকগুলা সবজি আইয়া উঠছে। আমরা যেটা কই খসুর মুড়া বা খসু এবং মুখি, এটা গ্রামীণ মানুষের কাছে খুব পরিচিত একটা নাম। এটা আসলে কিতা হয় না আপনার এখানে? মোরা মোরা মুখির মোরা মুড়া, খসুর মুড়া। খসুর মুড়া আপনি দেখলাম যে আপনি 4টা দিয়ে খাটা করছেন, তো এই এক হাটার দাম কত চাইটা? 20 টাকাও বেশি, 15 টাকাও বেশি। 15 টাকাও বেছেন, এগুলো আপনি হলাইছেন? আমি হলাইছি নিজে। কয়কার জমিন করছেন এলাকান? না আধকার করছিলাম। আপনার কি অবস্থা, মানে ফলন ভালো হয়েছে নি এই যে খসুর মুড়াটা? ফলন বালা হইল না, ঠিলা ভাঙ্গা ফরি গেছে আর দো করতাম পারছি না, ফলন কম হয়েছে। আপনার জমিনের অবস্থানটা মানে কোন জায়গা পড়ছে আপনার জমি? ঠিলা আছে ঠিলা। এবং এই যে দেখলাম দর্শক আমরা মুখি, এটা কিন্তু লালমুখী না কিদা? লালমুখির একটা বিশেষ গুণ লাগে, এটা তরকারি খিজে বালা, গলে খাইতে বালা লাগে, খাইতে যায় না তো? না জি না। টান জায়গার মুখি কত টাকা খাইছে এটা? 40 টাকা বেশি, 50 টাকা কই, 40 টাকা বেশি। 40 টাকা কেজি। 40 টাকা বেশি। দর্শক সব কিছুর পরে যেটা সবচেয়ে পরিচিত একটা বিষয় লেগা কচু বা কচুর শাকও খাওয়া যায়, কচু দিয়ে আবার তরকারিও খায়। এটা একটু ছোটো সাইজের কচু, আমার কাছে লাগেন না চাচা, এটা ফলাইছেন, এটা মনে হয় আনছেন। এটা ফলাইল নাই? ফলাইল নাই তো অবশ্যই, আমিও ভাবছিলাম যে এটা ফলাইল নাই। এটা লিখো যে রাস্তার দ্বারা যে কচু বা ক্ষেত খামারি হয়েছে ওখান থেকে আনে। মুখি খাতের লগে এটা। হ্যাঁ, এটার আটা কত চাইটা? এটা 20 টাকা আটা, 15 টাকা আটা বেশি হয়। আটা 20 টাকা আটা বেচরা। কয় আটা বেচছেন আজকে? না ও 3 আটি আনছি আর বেচছি না। দেখা যায় আজকে মানে চাহিদা কেমন আছে? কেমন আছে? আচ্ছা, আপনি কতদিন ধরে এই ব্যবসা করা? আমি তো নিজে ক্ষেত খামারও করি, ধরো 4 বছর ধরে। 4-5 বছর ধরে, তার মানে মোটামুটি ফলন পালা ওর। মুখি এবার ফয়লা রয়েছে আর শাকসবজি করি আর কি। মুখির আপনি যে আশা করছেন যে দাম পাইবে, এই দাম পাইরানি বাজারও? ও ফারাম। এটা দেখলাম যে মুখি ফলিতিনে ভিতরে আড়াই, এটা কি তা কোনো কাস্টমারের নি না আপনার? আমার কাস্টমার লইয়া তুই গেছে কয় কেজি নো? 2 কেজি। কত বেচলা? 80 টাকা। 80 টাকা। তার মানে বোঝা যায় যে এই গ্রামীণ সবজিগুলো অবশ্যই বালাওয়ার এবং কেন বালাচলের। এরপরে আইলো বাজারি সবজি। বাজারি সবজি তো আর পরিচিত সবজি, সব কিছু আমরা ক্যামেরা দেখলো চিন্তা পারলাম, এটা আর খাওয়ার মতো কিচ্ছু নাই। তবে আমরা জানবো তারা বাজারি সবজিগুলো কোন জায়গা থেকে আনেন। ওকে, আমরা একটু জান তৈলে একটু ঘুরে দেবো তাইনের দ্বারা। দর্শক আপনারা দেখা সব ধরনের সবজি আছে, আর আমার এক ব্যবসায়ী বাইরের দ্বারা আইছি। আসসালামু আলাইকুম, আপনার নাম? শ্রীরাম কুমার পাল। আচ্ছা, কতদিন ধরে ব্যবসা করা শিববাড়ি বাজার? আজকে 4-5 মাস হইব। নতুন ব্যবসায়ী? নতুন ব্যবসায়ী। আচ্ছা, নতুন ব্যবসায়ী, আপনার অভিজ্ঞতা হোক আছেন ব্যবসার কি তো অবস্থা? না, অবস্থা মোটামুটি খারাপ না, ভালোই আছে। ভালো আছে। আপনার এখানে কোন কোন ধরনের সবজি পাওয়া যায় সাধারণত? সাধারণত মনে করুক সবজি প্রায় সবটাই থাকে, মৌসুমী সবজি যা আছে সবই পাওয়া যায়। সবই মেলে। আপনি কোন জায়গা থেকে সবজিগুলো কিনেন? সুবানীঘাট আড়ত থেকে। সুবানীঘাট? সুবানীঘাট থেকে। এই কেনার সময়টা কোন সময়? সকালে ধরুন এখানে 7টা থেকে বাজার লাগে, বেলা 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত বাজার হয়। আচ্ছা, আমি জানতাম স্যার প্রথমে আলুর দাম কত কেজি? আমরা 25 টাকা বিক্রি করি আর কেজি, প্রতি কেজি। করলার দাম কোকা? 60 টাকা। 60 টাকা। 60 টাকা কেজি করলা। এবং শশা কত টাকা কেজি? শশা 60 টাকা। শশা 60 টাকা আজকের বাজার দর। পেঁপে? পেঁপে 20 টাকা, 15 টাকা। 15 টাকা, 20 টাকা। এবং দেখলাম এটা খাসকলা নেই? কাঁচকলা। খাসকলা কত আলি? আলি 50 টাকা, 40 টাকা এইভাবে। 50 টাকা, 40 টাকা। দেখ আপনার কেন সবচেয়ে একটা আলু দেখলাম এটা নয় আইসিনি বাজারও? জি না, এটা ছোটো আলু, আমরা দেশি আলু, এটার বিক্রি হয় 40 টাকা কেজি। 40 টাকা কেজি। জি। আর পাতাকপি তো? পাতাকপি কম আছে এখন, 40 টাকা, 35 টাকা ওভাবে। 35 টাকা। জি। আর আপনার বাঁকড়া পাতার কেজি কত? আগর পাতা কেজি আমরা বেশি 200 টাকা, বাজার হয়েছে 150 টাকা। সামনে একটা জিনিস দেখলাম সবজি, এটা টেঙ্গার দি যারা খায় আমলা, এটা আমরা নেই নাকি? জি, আমরা দেশীয় আমরা। দেশি আমরা। কত
কত টাকা কেজি 40 টাকা কেজি হ্যাঁ যে এখানে দেখলাম যে করলা বিক্রি কর করলা অনেক উপকারী ফল সবজি কত টাকা কেজি কইলা করলা 60 টাকা তার মানে আধা কেজির দাম 30 টাকা পড়বো 30 টাকা পড়বো দর্শক আপনারা দেখা যায় যে মোটামুটি বাজার সবজির বাজার দর বা সবজির যে অবস্থা মৌসুমি সবজি যেগুলা এগুলো সবগুলোই পাওয়া যায় তবে বিশেষ করে একটা জিনিস লিখা আমরা লাউ দেখাইমো আপনারা লাউ ওইদিকে বাম দিকে এক কর্নারও লাউ আছে এটা লাউ খুব কমন একটা সবজি এই লাউর গুটা কত 60 টাকা বিক্রি করি 60 টাকা আপনার গাছের নিয়ে না কিনে আনছেন সব কিছু কিনা এখানে সব কিছু কিনা আমরা এটা বাজারে সবজিও কই আমরা দেখলাম এখানে লেম্বু আছে লেম্বুর দাম একটু এখন কম হওয়ার কথা আদা লেবু কত টাকা 30 টাকা 25 টাকা কিতা পিস না পার পিস এটা অবশ্যই অনেক বেশি ডাটা বা ডেঙ্গুল বা আমরা যেটা ডুগিও কই এটা ডুগি কত আটা 20 টাকা সব কিছুর আমার মনে হয় যে দাম একটু নিয়ন্ত্রণে আছে সবের চাহিদা মতো ইচ্ছা মতো বাজার আপনারা কর্তাপাড়া শিববাড়ি বাজার এবং সব ধরনের সবজিও পাইলিরা এটা বিশেষত্ব হইলে ওটা যে মাছ বাজারের পাশাপাশি কিন্তু সবজিটা কিনে নিতে পারবা কথা আছে মুরগ যদি খুঁজি তাইলে দেশি কিন্তু আমার প্রশ্ন লেখা সব কিছু খুঁজি আমরা বিদেশি জামাই খো বউ খো গাড়ি খো পণ্য খো সব কিছু বিদেশি কিন্তু মুরগির কথা আইলে দেশি মুরগির কথা তবে আমরা জানবো এটা দেশি না পাকিস্তানি এটা দেশি না মুরগ না পাকিস্তানি দেশি দেশি আপনি নিজে ফাইছেন না কিনে আনছেন জি না আমি কিনে আনছি কিনে আনছেন? গ্রাম তো আনছি আচ্ছা এটা কত গোটা বেচরা এটা 500-600 টাকার গুটা আছে এটা খালি মুরগা নি না মুরগিও আছে মুরগিও আছে মুরগি 400-300 করে বিক্রি দর্শক আপনারা দেখা যায় এটা একটা ওই যে লাল মুরগা কইন দেখো একটা মুরগার ওজন বা একটা ইয়ে দেখবো আমরা আপনার সরাসরি দেখাইলাম এটা ওজনে কত হইতে পারে চাচা উনামনুক 2 কেজি হইব 2 কেজি হয়ে যাবো নি হয়ে যাবো। তাহলে এটার দাম কত চাইরা এগুলো তো 500-600 করে বিক্রি বিক্রি চলে কত 600 হইলে বিক্রি সর্বনিম্ন 600 দর্শক আপনারা জানেন যে এখানে দেশি মুরগ শিববাড়ি বাজার মূলত বিকালি টাইম থেকে বাজারটা জমে দৈনিক আসর বাদে আসরের বাদে জি। প্রত্যেক দিনও প্রত্যেক দিন। বাজার 12টার বাইতে এবারে দৈনিক বাজার দৈনিক বাজার শিববাড়ি বাজার একটা দর্শক একটা মেইন কত লেগে এখানে কিন্তু শুক্র শনি নাই সপ্তাহে 7 দিনই কিন্তু বাজার হয় বিশেষ করে বিকাল 4টার পর থেকে আমরা পাইছি একটা বিশাল লাল বিশাল পাইছি 3টা দেখা যাক এটার মালিক কে মালিক আমি ভাই জিও আপনার নাম কি দা সেলিম মিয়া সেলিম ভাই মনে হয় ফাটাফাটি ব্যবসা কররা বইয়া এটা শুকটান দিরা সিগারেট খাইরা অসুবিধা নাই এটা কত গোটা বেচরা 1350 টাকা ভাই কতখান হইব জানি এক 2 কেজি হইব জিও 600 টাকা কেজি নি লাল মুরগ লাল মুরগ না একটু দেশি দেশি জিও দেশি মুরগ 600 টাকা কেজি চলের তবে একটু কম তো পারে দাম দর করলে কি বেচার কথা হোক না একবার 500 টাকা দিতে পারবা যারা ফ্রেশ টাটকা চিকেন খাইতেছেন বা মুরগ খাইতেছেন দেশীয় মুরগ শিববাড়ি বাজারের বিকালে 4টা থেকে সন্ধ্যা 6টার ভিতরে চাইলে বালা সাইজের মুরগ পাইবা এখানেও একটা গুড সাইজের মুরগ আছে আপনারা দেখতে পারা লগে আশও আছে অবশ্যই দেখা যায় এখানে আসে ফাও আনতে তো হইছে বন্ধু করে নাহলে তো আটবো আটটা যাইব কি আশ কত চাইরা গোটা ও নি মাজন কত মা আস 500 টাকা গোটা দেশি আসলি না ফার্মের দেশি দেশি দেখো আবার যদি ফার্মের আস না না ফার্মারের আমরা এটা ব্যবসা করি না তোমরা ব্যবসা করো না? আমার নিজের নিজের এই তিনটার দাম কত চাইরা এখনো তিনটা একবারে 1500 টাকা চাইলাম একবারে 1500 জি। তোরা কম বেশ করে দিতে নাকি কম বেশ এটা একবারে 1200 বাড়া দিব 1200 আর একটা নিলে গোটাই সব একটা নিলে তো 400 400 ওরকম আচ্ছা দর্শক আমরা কিন্তু মুরগের যে বিষয়টা এটা খালি শুধু আমরা একটা দেশি মুরগ দিয়ে আসলাম এখানে আরো বিভিন্ন সাইজের মুরগ পাওয়া যায় দেখা যায় এখানে এটা কি জাত মুরগ দেখি ভাই ছোট বাচ্চা এটা দেশি ছোট বাচ্চা জিও এত ছোট মুরগ বেশি রাখেন বেসরাম ভাই ও তো ব্যবসা করলাম মানে ছোট যারা দরকার তারা ছোট ও ছোট রোগী লাগি নিতা ফালবা লাগিও নেই পালবার লাগেও নেই জিও আচ্ছা ওকে ফাইন দেখি আমার এক চাচা আইছেন বাজারও শিববাড়ি বাজার চাচা আপনার নাম কি দা মানিক মিয়া মানিক চাচার আজকে পাইলি শিববাড়ি বাজার দেখো আপনারা ক্যামেরা দর্শক টাইমে চিনুন কিনা মাস্ক একটু আলাইবানি মাঝখানে একটু আলাকা দেখো চিনুন নি আমি আশা করি তাই পরিচিত মুখ বাজারের বাজার করা তাইছেন জিও বাজার করা করে লিছেন নি বাজার না বা হো আইছি বাজার হবে দায় কিতা কইছেন চাইছেন নিবার লাগি যে কি কিতা লইতাম বাড়ি দেখা যাক যেটা পছন্দ হয় তারি মুয়া কি গফান তো অবশ্যই কই না গুয়াপান লাগতো নাই গফান লাগতো না আজকে না, গুয়াফান লাগতো না। আজকে আপনি কি জাত খাই আইছেন গুয়া তো গরর আমার গাছের গুয়া খাই আইছি গাছের গুয়া খাই গাছের গুয়া খাই আইছি। সিঙ্গাপুরি খাই না নি না না দাঁতত নাই আগের লাগা ও আগল খান দাঁতত নাই রে হওয়া ভালো লাগে দর্শক
গ্রামীণ জীবনের মাত্রার নিয়ন্ত্রণে এবং পরিচিত একটা জিনিস হলে গিয়ে আমরা এটা লেগা ডেঙ্গুল বা এটাও যে আমরা ক্ষেত খামারি থেকে বিশেষ করে বর্ষার সিজনে বা বর্ষার শেষের দিকে আমরা এগুলা পাই। এটা কিন্তু গ্রামে বাংলাদেশের একটা পরিচিত একটা খাবার। এটারে কিতা কইন শাপলা আপনারা? শাপলা আর বেট। বেট আর শাপলা এটা দিয়ে তরকারি খাইন অবশ্যই। হ্যাঁ। আপনি দেখলাম যে আটি আনছেন, এক আটির দাম কত চাইরা? 20 টাকা হ্যাঁ 20 টাকা আটি। আমরা একটু দর্শকের দেখানোর সাথে এক আটি দেখাইমু। এটা আসলে ওই যে এলে সরাসরি এলাকান খাইন না, ন্যাচুরাল আনি লাগবো অবশ্যই। ডেঙ্গুলের মতো আঁশটা ফালাই তুইব, ফালাইয়া খাই তুইব বা ডুগির মতো। আচ্ছা গেল এটা আমরা দেখলাম যেখানে আছে লতা। লতা কিন্তু যারা খাইন তারা বুঝতে পারবা এটা লতা বালা না বাদ। কমেন্ট অবশ্যই জানাইবা আপনারা যে এটা বালা হইব না বাদ হইব। এটা কোন জায়গার লতা? দেশনাগার মানে আমি ঠান জায়গা না হুকনা জায়গার লতা নেই, ঠান জায়গা কারণ একটা কথা আছে যে বিজা জায়গার লতা কিন্তু খাই যায় কলা। এটার দাম কত চাইরা? শুকনা জায়গা এটা 50 টাকার বেশি। আটা 50 টাকা। আর কম কত? একটা কম কম একবারে কম 50 50 এর নিচে হইতো না। আচ্ছা দেখলা যে তাই লই আইসেন 60 টাকা 60 টাকা উপরে এবং তাই লই আইসেন বিভিন্ন গ্রামীণ সবজি যেগুলা ন্যাচারাল প্রাকৃতিকভাবে যেগুলা আমরা আসলে পাই। আর আছে বেট। বেট আর ইয়ে তো একই কথা। যে আপনি কোন আওয়ার থেকে এগুলো লই আইসেন? ইয়া জ্বর কিটা ওর নাম আওয়ারের নাম কিতা? হ্যাঁ না বন্ধের নাম কিতা? কোন বন্ধের ইকছি? বন্ধে যাও আমি বুলি লিছি বলিছেন আপনি এখানে স্থানীয় নাই না স্থানীয় নাই। তাহলে আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি ফাগলা পাগলা। তো এর লাগি কইতে পারে না লালমাটি লালমাটি বন্ধে। আচ্ছা আমার চাচা আইছেন বাজারে মাছও কিনছেন, তেল লাগি সবজিও তো লাগবো নাকি না? সবজি না এটা সবজি তেমন ই তো না, ছোট একবার ছোট মাছ ছোট মাছ তাইলে তা খাইবা কিতা দে? এমনি মানে জাল জুল দিয়া খাইলে কিন্তু ভালো লাগে ছোট মাছ। আপনার নাম কিতা? ওর নাম মোহাম্মদ জাকির খান। বাড়ি কোন গ্রামে পড়ছে? বাড়ি দূরে আছেন তাকে কেন স্থানীয় নাই মানে অনেকদিন ধরে তাকরাই কেন জি, জি, জি। নাকি তা? আচ্ছা যাক, তো চাচাই কিনুকা আমরাও আপনার বেচা বেগি দেখাই বাজারের। ফ্যামিলির দরকারি লিস্টে যেগুলো আছে মাছ ফান সবজি আর লগে আছে শুটকি। শুটকি সিলেটের লাগি কিন্তু কমন একটা নাম। বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় বাংলাদেশেও এখন সিজন টাইমও। অবশ্য আপনারা দেখা যায় যে দোকানও প্রচুর শুটকি আছে। আমরা এগুলোর দাম আপনার লাগে শেয়ার করবো। আজকের বাজার দর আমরা জানতে চাই মোবাইল আজকের তেলা ইয়ে হইলে গিয়ে আপনার হিদুল ফুটকি আছে না নি? জি হিদুল ফুটকিও যে দেখা হিদুল ফুটকি এটার কেজি কত? 500 টাকা। আপনি টুইটটা ওকা প্লিজ। 500 টাকা কেজি হিদল। ও মাই গড অনেক বাড়ি গেছে হিদলের কেজি। এটা কি জাত হিদল? এই যে গাম্মা মানে কি জাত মাছ দিবা না? এই যে গাম্মা মাছ শীতল আর এটা সেলাফাতা কেজি কত? 600 টাকা। আপনি এখানে কোন কোন সব শুটকি পাওয়া যায়? কিতা কিতা শুটকি পাওয়া যায়? এত বিভিন্ন ধরনের শুটকি পাওয়া নামটা যায়। একটু কই নাম বলেন যে আপনার দোকান। গাকলা বাইং লটিয়া কেসকি টেংরা বাদে চুরি মাছ বা মাছ সামুদ্রিক কোনো মাছের শুটকি পাওয়া যায় কিনা? বা মাছ বা মাছ। এটা কি জাত শুটকি? গাকলা এক লাখ কত টাকা কেজি? 500 টাকা। আর বাইম? 1500 টাকা। 1500 টাকা। বাইমের কেজি প্রতি কেজি শুটকির দাম 1500 টাকা। এবং আপনার লাগে গুলা কত টাকা কেজি? 700 টাকা। 700 টাকা কেজি। তাহলে এটা একটু কম আছে। আরও কমন কিছু ফুটকির মাঝে যদি আমি আপনারা কই এটা লেগা এটা গজারের ফুটকি নেই দেখি দা বা মাছ বামাস কত টাকা কেজি? 700 টাকা। কেমন চাহিদা আছে এটার? প্রচুর চাহিদা। প্রচুর চাহিদা। আচ্ছা সবচেয়ে বেশি সেইলে কোন শুটকিটা আপনার দোকানও? শীতল শীতল প্রতিদিন কত কেজি বিক্রি হয়? 2-3 কেজি আসলে 5 কেজি। 5 কেজি হাইস্ট। যদি বেশি যায় সর্বোচ্চ যায় তাহলে 5 কেজি বিক্রি হয়। আর 2-3 কেজির মাঝে অ্যাভারেজ একটা সেল আর কি এভরিডে। এবং আজকে শীতলের শুটকির দাম কিন্তু 500 টাকা। আমি এটা রিমাইন্ড দেওয়ার কারণ লাগে এটা সবচেয়ে বেশি বিক্রি হয় এবং এটার চাহিদা সবচেয়ে বেশি। দর্শক আমরা কিন্তু আরও একটা শুটকির দোকানও আইছি যেখানে সারি সারি করে সুন্দরভাবে সাজানিয়ে রাখা হয়েছে শুটকি যাতে সবের সুবিধা মতো যার যেটা পছন্দ এটা নিতে পারেন। কিছু কমন শুটকি আছে যেগুলো সব শুটকির দোকানেও পাওয়া যায়। আমরা জাস্ট দেখলাম যে তাই এখানে অ্যারাউন্ডিং কিতা আছে, স্পেশাল কিতা আছে, প্যাকেট করে শুটকি দেখলাম। এটা কি যা শুটকি? এটা হলো গোয়াল। হ্যাঁ কত টাকা কেজি? এটা কেজি 1250 টাকা বিক্রি করি। 1250 টাকা বিক্রি করতে হইব। এর নিচে 1100 বিক্রি করি। 1100। আপনার কিতা যদি আমরা চাই বা কেউ চাইন যে আমারে 5 কেজি বা 10 কেজি শুটকি আমারে ফাটাই দো বাড়ি আছে হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নাই, দেওয়া যায়। দেওয়া যাবে। এটা কি যা শুটকি?
এটা হলো বামাস। মাছ এটা সামুদ্রিক মাছ। হ্যাঁ, সামাজিক মাছ। এটা 650 টাকা কেজি বিক্রি করি, কিনে আছে 550 টাকা কিনে আমার। কোন জায়গা থেকে শুটকিগুলো কিনে? এটা মাসিমপুর থেকে কিনে নিয়ে আসি। সেলাপাতা, এটা কি সেলাপাতা নেই? সালাবাত্তা। ফ্রেশ কিন্তু সেলাপাতা, দুইটা সেলাপাতা দেখলাম আমি এখানে। এটা কত টাকা দাম কেজি? বিক্রি করি আপনার 600 টাকা, আমি কিনে নিয়ে আসি আপনার 480 টাকা। ট্রানজিট খরচ আছে। এটা কত টাকা? এটা বেশি 500, কিনে নিয়ে আসি 400। এটা তো সেলাপাতা নাকি? সালাবাত্তা। এটা সেলাপাতা, তাহলে এটার মাঝে পার্থক্য কি? পার্থক্য এটা মনে করেন আপনার লবণ ছাড়া, আর এটা লবণ মারা। লবণ মারা এবং লবণ ছাড়া, এটা হলো এগো জালের, এটা হলো মনে করেন এটা 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 বিক্রি করি আপনার 500 টাকা করি। 500। এটা একটু সাইজে ছোট হওয়ার কারণে দাম একটু কম। বাইম মাছ, বাইম কত টাকা? আমি বিক্রি করি 1200 টাকা। কম লাগে এখানে। আর হিদলের শুটকি আছে আপনি শীতলিটা বিক্রি করি 300 টাকা। 300। আর ভালোটা এইটা কি নতুন শুটকি? এটা নয়া 300 টাকা বিক্রি করি, পুরান যেটা এটা 500 টাকা। 400 টাকা বিক্রি করি। আচ্ছা দর্শক, আপনারা জানেন যে শুটকির একটা বিশেষত্ব লেগে যত বেশি ফুরান হইব তো এটার সেন্ট বা ভালো হয় আর কি। শীতল ফুটকি যেটা ফুরান এটা একটু দাম বেশি, 400-500। নতুন শীতল যেটা আপনারা জানলা ইতিমধ্যে 300-350 টাকার মধ্যে বিক্রি করে। দর্শক, আমরা এখন আছি একটা ফান সুপারির দোকানও। দেখা যে একজনে গোয়া বাছাই করা, আমরা তাই ইনফর্ম না করেও কিন্তু রেকর্ড করলাম। দেখতাম সেরকম তাই কীরকম আসলে গোয়া যারা কিনেন তারা বালা গোয়া নির্বাচন করেন কিলাখান, বিশেষ করে এটা সিঙ্গাপুরি গোয়া বাছাই করা চলে এখন। তবে আমরা অবশ্যই দোকানদারের লোকে কথা কইম এবং জিকাইমু তারারে যে আজকে গোয়ার কেজি কত। তো অবশ্যই যেহেতু একজন ক্রেতা বা গোয়া বাছাই করা, তাইলে তাই বিক্রেতার লগে কিন্তু দাম দর কইরেও করা। আসসালামু আলাইকুম। ওকে, তাই মেবি ইন্টারেস্টেড না মাথাত। ও বা কত টাকা কেজি চলের আপনার সিঙ্গাপুরি গোয়া? 600 টাকা। 600 টাকা কেজি সিঙ্গাপুরি। তাইলে শর্ট দাম কত হলো আপনারা জানাইবা কমেন্টে, অসুবিধা নেই। বিভিন্ন রকমের গোয়া পাওয়া যায়, সম্ভবত এটা 60 টাকা সহ পড়ে। দেখা যায় কেন খাসগা পাওয়া যায়, সিঙ্গাপুরি পাওয়া যায়, ফলাগোয়া পাওয়া যায়, টুকরাইল গোয়া পাওয়া যায়। আমরা জানবো এটা কিতা কেজি হিসাব বিক্রি হয়নি না আলি হিসাব কেজি? এটা কত টাকা কেজি? 400 টাকা কেজি। এবং ফানও পাওয়া যায়। ফান কিন্তু আবার এখন সিলেটের দুইটা ফান কমন, এটা হলে একটা লেগে বাংলা ফান, একটা লেগে খাইসা ফান। খাইসা ফানটা সবই চিনার কথা, তারা সিলেটি ফান খাইন। খাইসা ফানের বিড়া কত এখন? 80 টাকা। 80 টাকা বিড়া চলের ফানের বাজার নিয়ন্ত্রণে আছে। এবং বাংলা ফান যেটা, এটা কত টাকা বিড়া বাংলা ফান? 60 টাকা। তো জানেন আপনারা যে এটা যে সিলেটের লাগি একটা পরিচিত একটা বিষয় ফান সুপারি বিশেষ করে। এবং এখানে সাদাটাও কিন্তু লোকে বাইরে, এখানে সাদাও পাওয়া যায়। সাদা কি জাত সাদা আপনার? সব জাত দুইটাও আছে। গুলফাতা এবং ফান ফাতা দুটোও আছে। 100 কত গুলফাতা, 100 কত আর ফান ফাতা 100 কত? গুলপাতা 30 টাকা, পান পাতা 40 টাকা। দর্শক, আমরা সরি কিছু কাওয়ার্ডিং ওর বিকজ সাইটে যেহেতু মেইন রোড এর লাগে একটু শব্দ হইতে পারে, আমরা আন্তরিকভাবে দুঃখিত এর লাগি। তবে আপনারা দেখলা যে এবং জানলা ফান সুপারির দাম আজকের। দর্শক, শিববাড়ি বাজারও মোটামুটি সিজনাল সবজি যেগুলো আছে সবগুলোই কিন্তু ফ্রেশ পাওয়া যায়। দেখা যায় বাজারজাতকরণ করার, বিক্রির লাগে ডিসপ্লে করার, সাজায় রাখার। শিববাড়ি বাজারের রাস্তার পাশে একটা দোকান, এখানেও বিক্রির যে কিছু খোলা এবং আপনারা দেখলা এটারে আমরা কইন যে আউক অথবা এটারে হয় কুইশার। এটা একশা কত দিয়ে কিনলাই চাচা? 30 টাকা। 30 টাকা, 130 টাকা। খালি 60টা নিলে কম আছে। 60 গেছা নিলে কত? 4 গেছা নিলে কত? 120। 120 মানে 30 টাকা গোটা ফিক্সড করা আপনার? জি জি। আচ্ছা, দেখা যায় দর্শক তাই এখন মহিলা তাইন বাজার করা। আই সেলুট দেম যারা কাস্টমারের চাহিদা অনুযায়ী দেবো। দর্শক,
বাংলাদেশ তো সপ্তাহ লাগিয়ে সেরা, বিশেষ করে সবজি, মাছ, পান এবং ফল ফ্রুট সব কিছুই পাওয়া যায়, এটা কমন একটা বিষয়। তবে এই যে দেখা আনারসের পরিমাণটা আজকে বাজারে একটু বেশি, যে কারণ লিগা এটা শ্রীমঙ্গল এলাকা বা সিলেটের খান্দা কাছেও কিন্তু শ্রীমঙ্গল, কারণ আনারসের চাষ একটু বেশি হয় বিশেষ করে। আর আনারস কিন্তু আলি হিসেবে বিক্রি হয়। আমরা আজকে জানবো বাইরের কাছ থেকে ব্যবসায়ী ভাই, ব্যবসা কেমন চলে আপনার? মোটামুটি ভাই এই যে বাঙাল এনার্জি পাইলাম না, মানে ব্যবসা ভালো চলেন না? মোটামুটি চলে। আলি কত আনারসের? এদিকে আছে 200 আছে, আবার 150 টাকা আছে, মানে সাইজের উপরে নির্ভর করে এগুলো। এটা কোন জায়গার আনারস? এটা হচ্ছে মধুপুরি। মধুপুরে? মধুপুরি এটা মিষ্টি। এটা হলো বানারস। এটা বানারস? এটা আনারস নাই আপনার, সরি, এটা কিন্তু আনারস না, এটা বানারস। আমি আপনার সালাম জানাই, যেহেতু সত্যতার দুইটা আপনি ব্যবসা করার কথা নাই দিলা যে আপনি আনারস নাই বানারস ব্যবসা। এটা আম কত টাকা কেজি? 120। 120। এটা কি জাত আম? যাতে আসনি আইসনা। আইসনা আম 120 টাকা কেজি। এখন তো আম প্রায় শেষের দিকে। আপনারা দেখা যায় তাল, এই তালটা কিন্তু দর্শক, তালের একটা কাহিনী আছে। আপনারা সবাই একটা কোয়েকশন আছে আমার, যে কেউ কইতে পারবানি তাল কোন সময় পড়ে? 10 সেকেন্ড টাইম কমেন্টে জানাই দিবা তাল কোন সময় পড়ে। অবশ্যই তাল কিন্তু 12 মাসও পাকে, তবে টপ একটা সিক্রেট হইলে তাল কিন্তু তাল নিরাই সময় পড়ে, যখন সর্বোচ্চ গরম থাকবো, কেউ থাকতো না আশেপাশে তাল গাছের নিচে, তখনই তাল টপ করে পড়ে। তাল কত টাকা কেজি? কত টাকা পিস? পিস 60 টাকা। 60 টাকা 70 টাকা। 60 টাকা। এই তালটা ফাঁকনা নেই? না, ফাঁকনা নাই, এটা পাকাইতে হবে, পাকাইতে হবে। মানে 1 দিন থেকে 2 দিন যাইবে নরম হইবে। এই তাল কিরকম খাওয়া? তালের খাওয়ার সিস্টেমটা কি? এটা হচ্ছে সন্দেশ মালানি, মানে পিঠা ফুলে মালানি। তালের হান্দেশ যারা খাইন তারা তো অবশ্যই চিনা কথা, তালের রস দিয়ে হান্দেশ বানানি হয়। ভিতরে কিন্তু এটা একটা বিচি আছে সাদা, তালের বিচি। তালের বিচিও তো খাই। খাওয়া তালের বিচি খাওয়া ঠিক আছে নি? ঠিক আছে না, এটা শরীরে লাগে না, ঠিক আছে। জানি না, আমি আসলে স্টোরি পড়াত নাই। তো দর্শক, আমি দেখলাম যে এখানে কলা পাওয়া যায়। কলা বলতে এটা হলে আপনার আর কি কলা? চম্পা কলা। কত টাকা? খালি হইলো 20 টাকা। 20 টাকা। সরি সরি সরি, এগুলা ধরেন 600, 550। ছোটো সাইজের কলা 20 টাকা আলি। আমি জানি না, মানে ট্রানজিক্টের কারণে। এইটা কিটা আসলে আঙ্গুর কিনা? এটা আঙ্গুরই বলা হয়, তবে এটা আসলে হ্যাঁ, আমরা এটার নাম তো অবশ্যই আছে, এটার কি দেখো আসলে সঠিক ইয়ে হয় তার না। আঙ্গুর না, আঙ্গুরের ভিত্তি কিন্তু ইলান বেশি তাহার কথা নাই, এটার ভিতরে কিন্তু বেশি পাওয়া যায়। তাই যাই হোক, এটার নাম যেটাই হোক, এটা তো ফলই, খাওয়ার ফল। এটা কত টাকা কেজি? এটা 400 টাকা। 400 টাকা কেজি। আপনার কিনা পড়ে কত? আমরা কিনা আছে এখন 350 টাকা। 350। কোন জায়গা থেকে এগুলো আনেন? কদমতলি আরব। আড়ত থেকে। ধন্যবাদ, আপনি ব্যবসা করো কা। দর্শক, আপনারা দেখা কিন্তু যে শিববাড়ি বাজারের বিকালের টাইমে যারা বাজার সদাই করা তাইন বা আড্ডা মারা তাইন, তারা কিন্তু একটা জনপ্রিয় খাবারের লেগা বাংলাদেশের এটারে ফেইজি কইন, সানা কইন বা সানা ফলাবও পাওয়া যায়। আপনারা সরাসরি দেখা যায় তারা কীরকম এটারে হাউ টু মেক দে ফেইজি কিলান বানানো দেখা খুব দ্রুত কিন্তু আচ্ছলের কারণ লিগায় আবার দ্রুত কইরা কিন্তু এটারে উল্টে দিতে বানাইলে চলে যাব। দেখা যায় যে একজনে দিরা একজনে উল্টায় দিরা, মানে খুব দ্রুত কাজগুলো চলে, প্রসেসিংগুলো। এটা খুব টেস্টি আসলে। এটা বাংলাদেশের একটা পরিচিত একটা খানি বিশেষ করে, এবং আমরা অ্যারাউন্ড একটু দেখাই যে এখানে আসলে কতটুকু জনপ্রিয়তা এবং কাস্টমার কিলা আছেন তার দোকানও। যদিও একটা খোলামেলা দোকান, গ্রামীণ পরিবেশটা কিন্তু অনেক বালা, এবং দেখতে পারা যায় তারা এখানে প্রচুর কাস্টমার আছেন বিকেল টাইমে। আমার মনে হয় যে এখানে আরও বেশি কাস্টমার হইন। এটা আজকে তো একটু রেইনি ডে, এর কারণে একটু কাস্টমারটা একটু কম। আমি আমার এক কাস্টমার বাইরে একটু মাথায় মুখস্থ হইরা দেখা যাক যে তাই কিতা করার অবস্থা। তাই পানি খাওয়ার শেষে তাই নিলাম আমরা মাতমু। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম। আপনার নাম? জিল্লুর রহমান রিয়াজ। আপনি কিতা করেন? জব করি না, স্টুডেন্ট আছি। আচ্ছা, আপনি এখন জব হোল্ডার? জি। আচ্ছা, আপনি এই আশেপাশের এলাকার কিনা? জি, আশেপাশে এলাকার। গ্রামের বাড়ি? স্থানীয় না, আমার হরিপুর বাড়ি। হরিপুর বাড়ি। আচ্ছা, এই যে আপনি কি কেন কিতা খাইছেন? সারা পেঁয়াজি খাইছি। সানাফেজি কিরকম লাগলো তার? অনেক ভালো, আমি প্রতিদিন সন্ধ্যার সময় খাই। মানে এটা কম টাকায় মানসম্মত একটা খানি এবং ফেভারিট একটা খানি, প্রতিদিনই খাই। প্রতিদিন কি এই দোকানেই খাই নাকি? যে এই দোকানেই, এই দোকানেই, যেহেতু আশেপাশে তখন তাহলে এই দোকানেই খাই। এই দোকানে খাই। আচ্ছা, একটা জিনিস লিগা দর্শক, যে শিববাড়ি বাজার কিন্তু একটা মিক্সড আপ কম্বিনেশনের লিগা সব কিছু কিন্তু পাওয়া যায়। নিত্য প্রয়োজন জিনিস থেকে খাবার দাবার ইচ অ্যান্ড এভরিথিং দেখা যায় আছে। আমি খালি বলছিলাম আগে ফান দোকান দেখাইছিলাম, এখানে তো কিলি ফানও বিক্রি হয়। আপনারা বিশ্বাস করতে পারতেন না যে শিবগঞ্জ বাজার, শিববাড়ি বাজারে যে এত কিছু একটা পাওয়া যায়।
দেখা যায় কিলিফান আমরা দেখবো এখন কিলিফান কিলাখান বানানি হয় খয়ার আমরা একটা ফান বানানি দেখবো করা এটা খরা ফান দেখলাম যে খরা কিতা দিছো এটা মোমো জর্দা মোমো 32 32 রতন আচ্ছা দোকানদার ভালোবাসা প্রকাশ করা তাইছেন ধন্যবাদ ফানুক জর্দা আর এমনি খাই কই কিলা লাগলো খুব ভালো অবশ্যই খাওয়ার মতো একটা বিষয় শুভা আপনার বিষয় হতো না জর্দা সিলেটির মানুষের তো নাম জানেন শুভা মোমো কালিজিরা লাল হেনাপাতি বিজাপাতি 32 রেড লিফ এটা কিটা ইন্দু কুন্দু জর্দা সেন্টের লাগি কোনটা খাওয়া দরকার গেরানের লাগি? বর্তমানে এখন আপনার জাফরান চলে জাফরান চলে এটা কড়া ফান মানে এটা করা পান আচ্ছা এই যে কালার দেখরা এটা কিন্তু কালার নাই এটা খয়ার ফান খাইলে টুটলাল করতে হইলে খয়ার খাইতে হইব অবশ্যই খাইতে হইব আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়িও নেই কিতা করেন আপনি এমনি ব্যবসা করি ব্যবসায়ী আমার ব্যবসায়ী ভাই আইছেন কানুন খাইন নেই জি না খাইন না দেখা তাইছেন আগে খাইতাম এখন খাই না সারিছেন সারিয়েছি ওকে ফাইন আপনার এখানে প্রতিদিন কতটা ফান বিক্রি হয় আল্লাহর হুকুমে মাশাআল্লাহ বালা 3-400 ফান বিক্রি হয় 300-400 বিক্রি হয় জি। ফ্যামিলি চলে তো আলহামদুলিল্লাহ চলে ব্যবসার বালা অবস্থা কেমন বালা আগে আরো বালা আছিল বাঙ্গা একটু মনে রক্ষা মানুষ এলোমেলো হয়ে গেছে ওকে তো আপনার এখানে গোয়া কি দেখি ফান তো পাইলাম আমরা গোয়ার অবস্থা একটু দেখি সুপারি হইলো গিয়া সিঙ্গাপুরি সুপারি হাতের কাটা হাতের খাট্টা সবারই পাওয়া যায় ফলাটা আছে নি আপনার এখানে জয়ফলা সুপারি আছে কাস্টমার তো অনেক সময় ফলাটা চাই জয়ফলা সুপারি আছে আপনার ফলাটা আছে দেখো এটা দেখলে তো লুক যায় আমি আবার খাই একটু বেশি ফানে অসুবিধা নাই মানে খুব ফ্রেশ খুব ভালো জিনিস মানে সিলেটি মানে গফান ফান সিগারেট গফান এগুলা লগে থাকবো আমরা সুপারি আছে সাথে খাসা সুপারি আছে আপনি আপনার কাস্টমারের মানে উদ্দেশ্যে কিছু খুলবা কাস্টমার আপনার ব্যবসা মানে মানে কাস্টমারে আমার অনেক বালা পায় অনেকে আমার না খোলা থাকলে ভাইয়া কইবা ভাই আপনারা দেখছি না আইলা না কেন আইলা না মোহাম্মদ হাসান আহমদ আমরা কই যে আসন ভাই আমার 10টা ফান দিলাই না যে ফোনেও অনেক এখন ভাই আমার লাগি 6টা ফান বানাওকা ভ্যারাইটিস ভাই আমার লাগি মোমোদি বানাওকা জ্যোতি বানাওকা বিয়া শাদিত ফান দেননি ফানের বাটা বিয়া শাদি দেই একটা জেরা সাইন অর্ডার করলে কামান হলেও আইয়া নেই অর্ডার করলে দেন জি ওকে ব্যবসা করো কা ভালো থাকুন অল দ্য বেস্ট আমরা মাছ বাজার সবজি বাজার সব তো অস্তে দেখাইলাম আমরা আজকে আপনার লগে শেয়ার করবো যে মাংসের অবস্থা কি তা আসলে মুরগির দাম কতটুকু বাড়ছে বা কমছে ব্রয়লার কত টাকা কেজি আজকে আজকে বিক্রি করতেছি 165 টাকা 165 টাকা আর গত সপ্তাহ কত আছিল 180 টাকা ছিল 180 টাকা মানে একটু কমে আইছে কমে আসছে আর পাকিস্তানি আছে একটা লাল মুরগ আছে একটা সোনালি আছে এগুলি আপনি সোনালি বিক্রি করতেছি আপনার কেজি 320 টাকা আর পিস নিলে 250 আছে 220 আছে পিস হিসাব নিলে আপনারা দেখরা এটা হইলে কোনটা লাল মুরগ নাকি তা হ্যাঁ এটা হলো সোনালি এটা সোনালি এগুলি বিক্রি করি 250 আবার বড়টি 300 ওদিক দিয়ে আছে 200 হ্যাঁ ওই কি পাকিস্তানিগুলা হ্যাঁ এবং লাল সাদা মুরগ দর্শক নিচে দেখরা 165 টাকা কেজি বিক্রি করি কেজি এইটা প্রতিটা সাদা মুরগ কতটুকু ওজনের আছে এখন 2 কেজি 200 1.5 কেজি ওজনের কি কোনো মুরগ আছে 1.5 কেজিও আছে 1 কেজি 600 আছে 1 কেজি 600 700 গ্রাম হবে এরকম দর্শক আমরা কিন্তু জানার চেষ্টা করলাম এবং জানার চেষ্টাও করলাম যে আসলে মুরগির দাম কতটুকু বাড়ছে বা কমছে আপনারা ডিসাইড করবে এবং কমেন্টও বেশি করে লেখবা যে সপ্তাহের দাম ঠিক আছে কিনা দর্শক ফ্যামিলির কথা কইলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন মাছ সবজির পরেই কিন্তু মুদি দোকান বা এখানেও আমরা দেখলাম একটা তাকিয়া স্টোর অর্থাৎ এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের সব কিছুই পাওয়া যায় আমরা আজকে তার কাছ থেকে দাম জানবো বিশেষ করে সবচেয়ে বেশি উঠানামা করে কিন্তু আপনার চাউল চিনি পেঁয়াজ এবং তেল এইসব কিছুর দাম আপনার লগে শেয়ার করার চেষ্টা করবো ওকে আমরা একটু জানি দেখি তারা সেলসও খেয়ে আসুন এবং মালিক পক্ষ খেয়ে আসুন ভাই আসসালামু আলাইকুম ভালো আসুন না আপনি আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলে আপনার মোটামুটি ভালো মোটামুটি ভালো চলে আজকে বেচা বিক্রির অবস্থা কিনা অতটা নাই আর এখানে কম হওয়ার কারণ কিনা কমার কারণ মানে তো দেখা নানি অবস্থা নেট টেক সপ্তাহ মিলাই গিয়া আচ্ছা সেলসও খেয়ে আসুন আপনি আমরা কইবারে দাম যে চিনির দাম কত কত কেজি চিনির দাম 90 বেচলাম একটু উঠতেই বানি আমরা আটি এবং গল্প করি এবং মাঝে মাঝে আমরা গল্পের মাঝখানে দিয়ে আমরা দামও জানি লাই আর তারা দোকানের একটা প্রশংসা করার মতো সব কিছু কিন্তু থাকো বা থাইরাত বা শ্রেণীবিন্যাস করে কিন্তু তারা রাখছেন সহজেই যে কোনো কাস্টমার আয় তার প্রয়োজনীয় জিনিস নিয়ে তাকে পারবা আমরা জানবো চিনির কেজি কত 90 90 টাকা কেজি
আর সয়াবিন কত টাকা লিটার আজকে? 190 করে ব্যস্ত আমরা 190 টাকা। আর পাম অয়েল? পাম অয়েল নাই বর্তমানে পাম অয়েল নাই। আপনার এখানে কোন কোন ব্র্যান্ডের পাওয়া যায়? সেনা রূপচাঁদা ফ্রেশ সান ফ্যামিলি আছে ফ্যামিলি আছে। আমরা দেখা যায় দর্শক কেন বিভিন্ন ধরনের চাউল আছে বাইরে কেন আমরা চাউলের দাম তাই না গেছেন জানা লাগতো না, কারণ তাই একটা সুন্দর ব্যবস্থা ওইটা রাখছেন। এটা লেগে আপনার সিদ্ধ চাল যেটা দেখা প্রতি কেজি কিন্তু একটা টোকেন দেওয়া আছে 70 টাকা। তারপরে দেখা এটা সিদ্ধ চাল একটু মোটা সাইজের, এটা কিন্তু 60 টাকা। এবং এটা দেখা ওই সিদ্ধ চাল এটা একটু নর্মাল, এটার দাম 58 টাকা কেজি প্রতি কেজি। এটা হলো 28-এর চাল 62 টাকা কেজি। এটাও 28, একটু নর্মাল হয়তো নতুন চাউল 55 টাকা কেজি। এটাও 28 বা 29 হইতে পারে কোনো একটা জাত, বাট এটা কমন চাল বাংলাদেশের লাগে, এটা 52 টাকা কেজি। তার মানে আপনারা চিন্তা করেন যে প্রতি কেজি চাউলের দাম যদি আবার এই যে 50 থেকে 60 হয়, তাইলে 530 প্রায় 2500 প্লাস বস্তা পরের চাউলের 50 কেজি বস্তা আর কি। আর যেটা দেখা যে স্বাভাবিক ওগুলোও পাওয়া যায় বা ওগুলোর দাম সব থেকে বেশি উঠানামা করে পেঁয়াজ রসুন আদা, এগুলোর দাম আমরা আপনার লগে শেয়ার করবো। এবং দেখলা যে অবস্থা যে মসুর ডালটা জাস্ট হইল মসুর ডাল কত টাকা কেজি? মসুর ডাল এটা মোটাটা না চিকনটা? বর্তমানে মুটাটা আছে, মোটাটা 120 টাকা। আর চিকনটা কত? সেকেন্ডটা নাই আমরা আছে বর্তমানে নাই। তার এখানে সবগুলোই মোটামুটি পাওয়া যায়। দর্শক আমরা কিন্তু চেষ্টা করছি সাধ্যমতো সমস্ত শিববাড়ি বাজারটা দেখাইছি আমরা। আপনারা কোন জিনিস ভালো লাগছে কিতা ভালো লাগছে না এটা অবশ্যই কমেন্টে জানাইবা। তবে বেশি বেশি করে আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাঝে আমরা রাখবা। তো তখন ভালো থাকা সুস্থ থাকা, আল্লাহ হাফিজ।